দেশীয় কোম্পানিগুলোর ট্যাঙ্কারে উপচে পড়ছে পেট্রোল ও অকটেন, কিন্তু তা নিচ্ছে না সরকার। অথচ তেলের সংকট পাম্পগুলোই দেখা যাচ্ছে দীর্ঘ লাইন। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও অনেকে পাচ্ছেন না কাঙ্ক্ষিত তেল। কোথাও তেল মিললেও তা সীমিত পরিমাণে দেওয়া হচ্ছে, আবার অনেকে ফিরে যাচ্ছেন খালি হাতে। দৈনিক যুগান্তর এক প্রতিবেদনে জানিয়েছে, ট্যাঙ্কারে উপচে পড়া পেট্রোল ও অকটেন গ্রহণ করছে না সরকারি সংস্থা বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি। এতে করে সরবরাহ ও চাহিদার মধ্যে এক ধরনের বৈপরীত্য তৈরি হয়েছে। জানা গেছে, দেশে পেট্রোল ও অকটেনের মোট চাহিদার প্রায় ৭৫% পূরণ করে ৫টি স্থানীয় প্রতিষ্ঠান। এর মধ্যে 4টি বেসরকারি এবং 1টি সরকারি। JBS হোল্ডিংস লিমিটেড প্রতি মাসে প্রায় ৭৫,০০০ টন পেট্রোল ও অকটেন প্রয়োজন হয়, যার মধ্যে 40 থেকে ৪৫% সরবরাহ করে দেশের বৃহত্তম সরবরাহকারী সুপার পেট্রোকেমিক্যাল পিএলসি। অভিযোগ রয়েছে, গত ৮ এপ্রিল বিপিসি একটি চিঠির মাধ্যমে প্রতিষ্ঠানটির কাছ থেকে তেল গ্রহণে অস্বীকৃতি জানায়। এর ফলে প্রতিষ্ঠানটির সংরক্ষণ ট্যাঙ্কগুলো পূর্ণ হয়ে গেছে এবং উৎপাদন কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এর আগে একই ধরনের পরিস্থিতির কারণে মার্চ মাসে উৎপাদন বন্ধ রাখতে হয়েছিল বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। অন্যদিকে সরকারের একটি সূত্র জানিয়েছে, পাম্পগুলোতে দীর্ঘ লাইন ও জনদুর্ভোগের বিষয়টি নিয়ে উচ্চ পর্যায়ে একাধিক বৈঠক হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। জ্বালানি খাতে কোনো ধরনের ব্যবস্থাপনাগত ত্রুটি রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। বর্তমানে দেশে অকটেন সংরক্ষণের সক্ষমতা ৫৩,০০০ টন হলেও মজুত রয়েছে প্রায় ৫৫,০০০ টন। এর মধ্যে ১০ এপ্রিল ৩৭,০০০ টন অকটেন নিয়ে একটি জাহাজ আসায় সংরক্ষণ সংকট আরও বেড়েছে। একই সময়ে বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে সরবরাহের জন্য প্রস্তুত থাকতে বলা হলেও পরে তাদের কাছ থেকে তেল নেওয়া বন্ধ হয়ে যায়, ফলে পাম্পে দীর্ঘ লাইন ও ভোগান্তি অব্যাহত রয়েছে। দেশীয় উৎপাদন থাকা সত্ত্বেও তা পুরোপুরি কাজে লাগানো না হওয়ায় বিপিসির ভূমিকা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। তারেক আজিজ খান, NPB।